আসসালামু আলাইকুম, সাদের মা বলছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আজকে যে একটু সাদবাবুকে নিয়ে ভাবলাম ঘুরে আসি। তো কোথায় ঘুরতে যাব ভাবছিলাম যে আমার বড় ছেলে বলছে চলো আম্মা এখানে যাই ঘুরতে। মানে আমার আসলে বাসার পাশে একটা বিখ্যাত খুবই সুন্দর জায়গা আছে। কুষ্টিয়ায় বেশ কয়েকটা জায়গা আছে, সেখানে একটু ঘুরে আসি। আর যে সাদবাবুকে রেডি করাই দিয়েছি, ভাবলাম যে সাদবাবুর জন্য স্যান্ডো কিছু পরি, মানে পরাই নেই। কিন্তু সাদবাবু তো কিন্তু এখন একটু গরম পড়ছে, মানে এই দিকে সন্ধ্যার দিকে এরা মানে দিনে আর শেষ রাতে একটু ঠান্ডা পড়ছে। কিন্তু পরে ভাবলাম যে যতই কাছে হোক, যদি মানে দেরি হয়ে যায় আসা, আর হোন্ডায় তো অনেক বাতাস লাগবে, এই জন্য সাদবাবুকে সোয়েটারটাই পরালাম, মানে পাতলাটা হালকা পাতলা পরালাম। আর এই যে আমরা চলে আসলাম লালন শাহ মাজারে, কুষ্টিয়ার বিখ্যাত লালন ফকির বা লালন শাহ মাজারে। এই যে এখানে এসে দেখছি এই যে একটা বড় দোকান, এখানে কুষ্টিয়ার তিলের খাজা আরও বিভিন্ন সোন পাপড়ি, এই যে কদমা খাজা, অনেক কিছু পাওয়া যায়। এই দোকানটা অনেক বড়তে। পাশে একটা মাটির দোকান ছিল, তো ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এই ভাইয়া দোকান খোলেনি? তো উনি বলছে যে না পায় এখনও দোকান খোলেনি, হয়তো কখন খুলবে জানি না। সাদবাবুর বাবা আর গাড়ি পার্কে দিয়ে আমি এই দোকানে ঢুকলাম, কারণ দুই পাশে বিভিন্ন দোকান, বিভিন্ন মানে অনেক সুন্দর সুন্দর জিনিসের দোকান। এই যে মাটির প্লেট, মানে মাটির সব আসবাবপত্র, এখানে কাঠের, মানে লালন ফকিরের একতারা। আমি জিজ্ঞেস করলাম ভাই বাটি কত করে? উনি বলছে 100 টাকা করে। সবগুলো 100 টাকা বলছে যে না, ছোটোগুলো 60 টাকা আর এই যে বড়গুলো 100 টাকা করে। আসলে আমি এখানে ঢুকেছি, যে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই ভর্তার প্লেট পাওয়া যায়? তো বলতেছে আগে ছিল না, এখন আছে, দুটো আছে, কিন্তু আপনাকে দিতে পারবো না। তাহলে কেন? আচ্ছা আপা প্লেট হচ্ছে মানে ভেঙে গেছে হয়তো কোনো কিছু পরে। আচ্ছা আমি অনেক দিন ধরে খুঁজছি, আমার খুব পছন্দ ভর্তা করার জন্য প্লেট। তাই বলতেছে ঠিক আছে আপনি আজকে আসলেন, আজকে নাই আপনি। তারপর উনি এই যে দোকানদার কেনাকাটা করছে। এখানে সব রকম জিনিস, মাটির জিনিস, বেশি কাঠের জিনিস, বেতের জিনিস, বাঁশের জিনিস, সমস্ত কিছু। আসলে এই জায়গাটা আমার বাসা থেকে 5 মিনিট লাগে। আমরা সব সময় আসি না। এই যে মগগুলো মানে মাটির, এগুলো 60 টাকা পিস। আমরা সব সময় আসি না, আমরা হচ্ছে একটা জিনিস দেখা যায় যে নিজের দেশে মানে নিজের এলাকার মধ্যে যেটা থাকে আসলে সেটা তো দেখা হয় না। আর এখানে যখন মেলা হয় তখন আর ঢোকার মতো কোনো পরিস্থিতি থাকে না, এত মানুষ, দূর দূরান্তের মানুষ। কিন্তু যখন মেলা হয় তখন আমরা যাই না এখানে। এত ভিড়ের মধ্যে, ভিড় ভাট্টার মধ্যে মানে যাবার কোনো আসে না। আর আমরা যে এমনিতে এদিক এদিক ওদিক একটু ঘুরে আসি, সাদবাবু যখন কান্না করে তখন আমরা একটু এখানে যাই। অনেক জিনিসপত্র, কাঠের জিনিসপত্র। ভাবলাম সাদবাবুকে একটা মানে একতারা কিনে দেবো ছোট, পরিবার খেয়াল নেই। আর সাদবাবু বেশিক্ষণ হয়ে গেলে খুব ঝামেলা করে, কিন্তু ওইদিকে আবার ভিতরে যাব লালন শাহ মানে মেন যে জায়গা, ওখানে এখনও যাওয়াই হয় নাই। আমি এখন দোকানেই আছি, দোকানে সব কিছু দেখছি। অনেক সুন্দর সুন্দর দেখে, মাটির হাঁড়িগুলো খুবই সুন্দর, যে একতারাগুলো এখানে জ্বলা রেখেছে। বড় ছেলে তো আগে খুব বায়না করতে এটা নেবো, এখন আর সে কিছু তেমন বায়নাবাজি করে না। আর সাদবাবু তার বাবার কোলে। তা সাদবাবুর বাবা বলছে যে তোমরা দেখো, মনে কেনাকাটা করো, আমি সাদবাবু কিনে বাইরে থাকছি। আমি মনে যে না তেমন কিছু কিনবো না, কিন্তু আর এখানে মানে অন্যান্য জিনিস প্রচুর দাম আছে। বাবু ঝামেলা করে যাবার আমার কাছে চলে আসছে। এই যে শুধু বাবার কাছে যাবে একবার, আমার কাছে যাবে একবার, সে অনেক খুশি হয়েছে। আসলে ও মানে শীতের মধ্যে তো ওকে তো বারে বার করা হয় নাই, ও অতটা বোঝে না। আমার মানে মেকআপটা খুলে দিচ্ছে টান দিয়ে, একটু দুষ্টু হয়ে গেছে। শীতের আগে তো একটু ছোট ছিল,
মানে সেপ্টেম্বরের 18 তারিখে হচ্ছে, 28 তারিখে, সরি, সেপ্টেম্বরের 28 তারিখে হচ্ছে সাদবাবুর জন্মদিন। মানে আর 1 বছর বয়স, কতটুকু আর এখন 16-17 মাস চলছে, তাহলে আর একটু বড় হয়ে গেছে, মানে একটু চিনে গেছে, এই জন্য ও সব কিছু মানে ভালো করে দেখছে, আর একটু মানে বুদ্ধি হয়েছে যে কি এগুলো, হয়তো সেটা দেখে খুশি হয়েছে, যে খুব খুশি হয়েছে। আর বাচ্চা কাচ্চা এমনিতে একটু বাইরে নিয়ে গেলে ওরা একটু ভালো হয়, ওদের ব্রেনের বিকাশ ঘটে। যে আমরা এখন মেন গেটে ঢুকবো, লালন শাহ, এটা কুষ্টিয়া মিলপাড়া, এই যেখানে মেন গেটে যাতে হয়, মেন গেটে ঢুকি আমরা, এই যে মেন গেটে ঢুকে যাচ্ছি এখন। আর সাদবাবু এই যে বাবার কোলে চলে যাচ্ছে, বাবার ভাই নিয়ে হাঁটছে, আমি তো হাঁটতে পারবো না সাদবাবুকে নিয়ে, এই জন্য সাদবাবু বাবার কোলে থাকার, সাদবাবু বিশেষ করে বাইরে গেলে তার বাবার কোলে বেশি থাকে, আমার কোলে সহজে আসতে চায় না। এখন সে নামার জন্য খুব ঝামেলা করছে, তো বললাম আর একটু সামনে আগায় যে নামাই, ওখানে বিশাল এরিয়া, তারপরও এত বড় এরিয়া, তারপর এখানে মানে জায়গাই হয় না, এত লোক, এত লোক আসে। এবার তো বেশ মানে আমরা বাসা থেকে শুনলাম যে অনেক মানে গ্যামজাম হয়েছে এখানে, এখানে অনেক রকম পুলিশ, আর্মি, মানে বিভিন্ন প্রশাসনিকের লোকের থাকে, ডিউটি থাকে, তার মধ্যেও আবার এখানে মারামারি গ্যামজাম হয়। এই যে এটা হচ্ছে তার মেন মাজার, এই যে আমার সামনে যেটা আসছে এটাই হচ্ছে লালন ফকিরের মেন মাজার। এই যে একতারা তার, মানে সে লালন ভক্ত, যারা তারা এখানে সারা দিন রাত থাকে যায়, অনেক দূরের থেকে আসে লালন ফকির। এই যে বড় ছেলে ওখানে গান বাজছে, আর সাদবাবু নামার জন্য ঝামেলা করছে, তো আমি সাদবাবুর বাবাকে বললাম যে ঠিক আছে একটু নামাই দাও, ও ঘুরে বেড়াক, অনেক খুশি হয়েছে। এখানে কোন জায়গা, কোথায় আসছে, এখানে হচ্ছে এই যে লালন ফকিরের মানে যারা বেশি কাছের যে ভক্তগুলা, তার কবর এখানে, অনেকগুলো কবর এখানে দিয়ে রাখেছে। বেশ, আমরা তো বলেছি সবাই কবরের অনেকে যারা যারা মৃত্যুবরণ করেছে তাদের তাদের কবরগুলোর নাম দিয়ে রাখেছে। আর সাদবাবু যেগুলো দেখছে, আমার বাবার সাথে হাঁটছে, কোলে উঠবে না, এখন নিয়ে বেড়াও আমাকে, আমি হাঁটবো, তোমরা নিয়ে বেড়াও। ওখানে গান হচ্ছে, সেখানে যাবে, মানে লালন ফকিরের নিয়ে যারা সারাক্ষণ থাকে। আর এখানে অনেক রকমের সব সাংবাদিক, ব্লগাররা আসে, গান শুনছে ওখানে সবাই। আমরা অবশ্য ওখানে যাই না, ওই গান মান শোনার কি আছে। এই যে আমরা এখন যাচ্ছি একটু অডিটোরিয়ামের দিকে, এই যে লালনের একটা ছবি, এখানে বিশাল একটা অডিটোরিয়াম, মানে ওখানে সমস্ত লালনের ফকিরের ভক্তরা যারা তারা এখানে থাকবে, খাবে দাবে, মানে মেলার মধ্যে। এই মেলাটা হয়েছে 25শে বৈশাখের সময় মনে হয় এই মেলাটাই হয়। বিশেষ আমার অতটা মানে মনে করতে পারছি না। তারপরে ওই যে এটা মাজার, আর মাজারের ভিতরে ছবি তোলা কিংবা ভিডিও করার নিষেধ আছে। আমি বাইরেই ছিলাম, আর ভিতরে যা কি দেখার আছে ও তো দেখতে দেখতে আজকে আর এই জন্য কিছু দেখলাম না, ঘুরলাম না। কিন্তু সাদবাবু খুবই যে ঝামেলা করছে, সে যাবে না, আসবেও না। সে অলরেডি যে মাজারের মধ্যে ঢুকে পড়েছে, এখানে মানে দেওয়া নিষেধ, স্যান্ডেল পরে যাওয়া নিষেধ, তাই জন্য আমরা কেউ ঢুকতে পারছি না। তারপরে সাদবাবুর বাবাকে বললাম যে তুমি যাও, এই যে সাদবাবুকে ধরতে গেছে। আর সাদবাবু এখন খুব জ্বালাতন করছে, আর থাকা গেল না। আমরা এখন এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আস্তে আস্তে করলাম যে এখন চলে যায়। আর যে জিনিসটা পরিচিত জায়গা, মানে নিজের আশেপাশে থাকে তো, মানে আর কতক্ষণ থাকা যায়, মানে যে দেখতে দেখতে তোই আসলাম। এই যে আমরা গাড়ি পার্কিং করেছি, ওখানে গাড়ি নেব, তারপরে আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। তো মানে দুই পাশের দোকানগুলো খুব সুন্দর, আর মেলা হলে এই দোকানের মধ্যে তো ঢোকার মতো। আর আমি এই যে ভর্তার প্লেটটা পাইয়ে গেছি আজকে, পরের দিন আবার আমি যাই ভর্তার প্লেট নিয়ে আসছি ওনার কাছ থেকে, এই জন্য রেডি করে দিয়ে দিল।
অনেক রকম। আর সাদবাবু তার ভাই আর কলেজের মানে সব জিনিসপাতি টান মারে ফেলে দিচ্ছে, আর করছে না, সে কিছুতেই শুনছে না। তারপরে করলাম, আমি ভর্তার প্লেটটা নিয়ে তাড়াহুড়া করে চলে আসলাম যে তার জিনিস দিয়ে ভেঙে দেয় ছোটো মানুষ। আর এই সাদবাবু ডুগডুগি নেবে, ডুগডুগি দেওয়া হচ্ছে সাদবাবুকে, মানে যেটা পাচ্ছে সেটাই ধরছে। এখন ওই যে ভাইয়ার কলেজের খুবই ঝামেলা করছে। আর দাঁড়াবো না, অনেক সময় হয়ে গেছে। সাদবাবু তার ভাইয়ার কোলে বসে আছে। আজকে যে আমরা বাসায় চলে আসলাম, আসার পরে আমি ভর্তা প্লেটটাকে বের করে দেখছি, আবার ভাঙা টাকা পড়ছে না, ওখানে সাদবাবু ঝামেলা করছে, দেখতে পারি নাই, কিন্তু খুব সুন্দর হয়েছে। অনেক দিন ধরে খুঁজছিলাম, আমার পছন্দ মতো একটা জিনিস পাই গেলাম, আজকে নিয়ে চলে আসলাম। ভর্তা বানাই দেখে কেমন। আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।